আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের বিষয় জুম মিটিংয়ের লিংক আমরা কতভাবে এবং কিভাবে পার্টিসিপেন্টদের কাছে পৌঁছে দিতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জুম অ্যাপটা খুঁজে বের করব, তারপরে এখানে একটা টাচ করে দেব। টাচ করে দেওয়ার পরে আমার আগেই জুমের মিটিংয়ের একটা শিডিউল করা আছে, সেই শিডিউল করা মিটিংটা আমি খুঁজে বের করব। এর জন্য চলে যাব মিটিংসে যাওয়ার পরে এই যে সমন্বয় সভা নামে আমার একটা শিডিউল করা আছে। কিভাবে শিডিউল করতে হয় তা গত পর্বে দেখানো হয়েছে, আপনারা যারা দেখেননি তারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে এখানে একটা টাচ করব, এখানে টাচ করার পরে ইনভাইটে চলে যাব। ইনভাইটে যাওয়ার পরে আমি প্রথমে ইমেইলে কিভাবে এই লিঙ্কটা পাঠাতে পারি সেটা দেখাচ্ছি। আমি এই জিমেইলে টাচ করে দেবো। জিমেইলে টাচ করার পরে তারপরে এই যেখানে সব ডিটেলস চলে এসেছে, এই যেটা হলো জুম মিটিংয়ের লিঙ্ক, এই যে মিটিং আইডি এবং পাসকোড সহ এখানে চলে এসেছে। তাহলে পরে এখানে যাকে পাঠাবো তার ইমেল আইডিটা আমি এখানে টাইপ করে দিব। যেমন salma.khan, এই ইমেল আইডিতে আমি যদি পাঠাতে চাই, একসাথে আমি অনেক ইমেল আইডিতে পাঠাতে পারবো। তাহলে সেন্ড, তাহলে একজনকে পাঠিয়ে দিলাম। এভাবে যদি মেইল থাকে, পার্টিসিপেন্টের যদি মেইল থাকে, আমরা এই লিঙ্কটা মেইলে পাঠাতে পারবো। আবার মেসেঞ্জারে তো পাঠাতে পারবোই। যেমন একটা মেসেঞ্জার গ্রুপে আমি পাঠিয়ে দেখাচ্ছি। যেমন এই যে গণিত অলিম্পিয়াড, এটা একটা মেসেঞ্জার গ্রুপ, এখানে 25 থেকে 26 জন এই মেসেঞ্জার গ্রুপে আছে। আমি এখানে টাচ করলেই এই লিঙ্কটা কিন্তু এই মেসেঞ্জার গ্রুপে চলে গেল। এবার আমি এখান থেকে ব্যাক করি। এবার আমি আবার ইনভাইটে যাব। এবার আমি মেসেজ দিয়ে দেখাচ্ছি। মেসেজ দিয়ে পাঠানোর একটা সমস্যা আছে, সিমে টাকা থাকতে হবে এবং মেসেজ কিন্তু একটু বড় হলে কিন্তু যাবে না। যে দেখুন, আমি অন্য যে কোনোভাবে পাঠালে লিঙ্ক এবং আইডি পাসকোড শেষে আলাদাভাবে থাকছে, কিন্তু মেসেজে পাঠালে কিন্তু তা থাকবে না। আমি দেখাচ্ছি যে ধরুন এখানে আমি এই হারুনুর রশিদকেই পাঠাবো। তাহলে এই যে লিঙ্ক চলে এসেছে, কিন্তু এখানে শেষে কিন্তু আইডি পাসকোড নেই, শুধু লিঙ্কটাই যাবে। এইভাবে পাঠাতে পারি, দিলাম, পাঠিয়ে দিলাম। তাহলে আমি যদি কাউকে শুধু আইডি এবং পাসকোড পাঠাতে চাই, শুধু আইডি পাসকোড দিয়েও তো প্রবেশ করতে পারে, তাহলে কি করব? তাহলে আমি এখান থেকে ব্যাক করি। হ্যাঁ, এই তো জুমের ইনভাইটে টাচ করে আমি এই যে কপি টু ক্লিপবোর্ড কপি করব, তাহলে লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেল। এবার আমি এখান থেকে বেরিয়ে যাব, হোম বাটনে চেপে বেরিয়ে গেলাম। এবার আমি স্যামসাং নোটস লেখালেখি করার একটা জায়গা, ডায়েরির মতো, কোনো ফোনের ডায়েরি, কোনো ফোনে মেমো, এরকম অনেক নামে থাকে। তো আমি সেখানে গিয়ে প্লাস চিহ্নতে যাব। প্লাস চিহ্নতে গিয়ে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে একটু ধরে রাখবো, তারপরে পেস্ট। তাহলে এখানে কিন্তু সব ডিটেলস চলে এসেছে, ডিটেলস। তাহলে আমি যদি কাউকে শুধু মিটিং আইডি এবং পাসকোড পাঠাতে চাই, তাহলে শুধু এইটুকু কপি করবো। এখন আবার চাপ দিয়ে ধরে রাখবো, চাপ দিয়ে ধরলে তারপরে টেনে মিটিং আইডি এবং পাসকোড সিলেক্ট করে কপি করব। এবার আমি এখান থেকে বেরিয়ে যাই। এবার যদি আমি কাউকে SMS পাঠাই, হ্যাঁ, এই যে মেসেজ, এবার যদি আমি মেসেজটা পাঠাই, এই যে এখানে চাপ দিয়ে ধরে রাখলেই পেস্ট অপশন পাবো, যে পেস্ট। এই যে শুধু মিটিং আইডি এবং পাসকোড পেয়ে গেছি। এবার আমি সেন্ড করে দিলাম। হ্যাঁ, এবার আমি ইনভাইটে গিয়ে দেখাবো, এখানে যদি আমি ইমোতে পাঠাতে চাই কিংবা হোয়াটসঅ্যাপে পাঠাতে চাই, তাহলে সেগুলো এখানে দেখাচ্ছে না। এর জন্য আমরা কি করব? কপি টু ক্লিপবোর্ডে টাচ করব। কপি টু ক্লিপবোর্ডে টাচ করে আবার বেরিয়ে আসব। বেরিয়ে এসে এবার আমরা মনে করি ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবো। যে হোয়াটসঅ্যাপ পেয়ে গেছি, আগে হোয়াটসঅ্যাপেই দেখাই। হোয়াটসঅ্যাপে প্রবেশ করে যে স্টুডেন্ট নামে এখানে একটা গ্রুপ ওপেন করা আছে। গ্রুপ ওপেন করলে সহজ সুবিধা হলো
যে একবার পেস্ট করলেই হয়ে গেল। এই গ্রুপে বেশ কয়েকজন আছে, তাহলে এখানে একটু আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবো, তারপরে পেস্ট করে দেব। এবার এটা সেন্ড করে দেব। তাহলে এই তো চলে গেল আমার লিংক এবং মিটিং আইডি পাসকোড। যদি মিটিংয়ের কোনো চিঠি থাকে, সেই চিঠিতে মিটিং আইডি এবং পাসকোড টাইপ করে প্রিন্ট করে আমরা পাঠাতে পারি। তাহলে দেখলাম আজকে ভিডিওতে যা ছিল একটু রিভিউ করি, যে জুম মিটিংয়ের লিংক আমরা ইমেইলে পাঠাতে পারি, SMS-এ পাঠিয়ে দেখেছি, মেসেঞ্জারে পাঠিয়ে দেখেছি, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেখেছি, এবং শুধুমাত্র আইডি এবং পাসকোড কিভাবে পাঠাতে হয় সেটাও আমরা দেখেছি। তাহলে আজকে ভিডিও এ পর্যন্তই ছিল। ভালো থাকুন সবাই। ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম হারুনুর রশিদ, টিটিবি, টিচার্স ট্রেজার অফ বাংলাদেশ। আমার এই ভিডিও থেকে যদি আপনি একটুও শিখে থাকেন, একটুও জেনে থাকেন, আশা করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চালু করে দিবেন। আর আমার এই ভিডিওতে যদি কোনো অস্পষ্টতা থাকে তাহলে কমেন্টস বক্সে লিখে জানান, আমি চেষ্টা করব আপনার অস্পষ্টতা দূর করে দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।